হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকে সকালবেলায় উঠেই আমি চলে গিয়েছিলাম হচ্ছে দিদির বাড়িতে, পিহুর কাছে। তো চলো। ও মাম্মা, গুড মর্নিং। তুমি উঠে গেছো সকাল সকাল? মেলা দেখতে যাবা? তুমি মেলা দেখতে যাবা? আমাকে নেবে কিনা কে জানে। বাইরে তো মেঘলা মেঘলা বৃষ্টি হচ্ছে। এটা আমাদের আলট্রা প্রো ম্যাক্স রাক্ষসী। তোর সাথে কে খেলবে? আমি তো এর সাথে খেলবো। কি হয়েছে? মশা কামড়াইছে, দেখো কি হয়েছে? যে ভিক্ষা দিই না। আপনি আপনি প্লিজ অন্য অন্য বাড়িতে যান। আজকে দিনে আমরা ভিক্ষা ঠিক্ষা দিই না। আজকে পুজোর দিন না। তো এখানে সবার সাথে গল্প করতে করতে আমরা খেয়ে নিয়েছিলাম হচ্ছে চা, আর এদিকে বাচ্চাগুলোকেও খাইয়ে দেওয়া হয়েছিল। আর তারপরেই আমি বাড়িতে এসে স্নান করে নিয়েছিলাম। আর আজকে হচ্ছে আমাদের এখানে বড় মায়ের পুজো, মানে আমাদের পাশের পাড়াতেই বড় মায়ের মন্দির আছে, মনসা মন্দির। তো সেইখানেই এবার আজকের দিনে পুজো। তো সবাই সকাল সকাল স্নান করে রেডি হয়ে গিয়েছি পুজো দিতে যাওয়ার জন্য। সকাল সকাল রেডি হয়ে হলেও আমাদের যেতে যেতে প্রায় 11:30-12টা বেজে গেছিলো, কারণ বাড়িতে অনেক লোকজন এসেছিল। তো তাদের আদর আপ্যায়ন করতে করতে আমাদের অনেকটা টাইম লেগে গেছিলো। তো তারপর আমরা ওই 11:30, 11:45, 12টা বেজে গেছিলো, প্রায় বেজে গেছিলো। তো তখন বেরিয়ে পড়েছিলাম সবাই মিলে রেডি হয়ে। তো চলো যাওয়া যাক, আর অবশ্যই সবটা তোমাদের সাথে শেয়ার করব। তো এই যে আমরা বেরিয়ে গেছি, আর আজকে সকাল থেকে ওয়েদারটা খুবই সুন্দর। একটু বৃষ্টি হচ্ছিল, এটা মাস্ট, বৃষ্টি হতেই হবে। প্রত্যেকটা বছর আজকের দিনে বৃষ্টি হয়, তো এবার তো হতেই হবে, কিছু করার নেই। যদিও সকাল থেকে বৃষ্টি হয় না, একদম দুপুরের পর বৃষ্টিটা হয়, কিন্তু আজকে সকাল থেকেই একদম বৃষ্টিটা শুরু হয়ে গেছিলো। আর এই জায়গাটা দেখুন কি দারুণ না, পুরো সবুজের সবুজ। আর বৃষ্টিতে তো সব গাছগুলোকে আরও সবুজ মনে হয় যেন স্নান করে উঠেছে, এরকম একটা ভাব লাগে। অন্য টাইমে তো ধুলোবালিতে গাছগুলো পুরো পাতাগুলো হলুদ হলুদ হয়ে থাকে, কিন্তু বৃষ্টির পর গাছগুলো কিন্তু বেশ সবুজ লাগে, খুবই সুন্দর লাগে দেখতে। তো এই যে আমরা পৌঁছে গেছি প্রায়, আর এখন আমরা পুজো দেবো। আর এখানে না, এই পুজোর দিনে একটা ছোট মতন মেলাও হয়, কয়েকটা দোকান বসে। তো সেই ছোট মতন একটা মেলা হয়। আর পুজো আমরা সকাল দিকে আসি পুজো দিতে, দিয়ে তারপর বিকেল দিকে মেলায় ঘুরতে আসি। এমনি পুজো দিতে এসে আমরা একটু ঘুরি, এক পাক মেরে যাই। তো তারপর বিকেলবেলায় সবাই মিলে আবার আসি। তো এইখানে আসতেই আমাদের প্রথমেই দুটো দোকান থাকে, মিষ্টির দোকান, যেখানে জিলেপি, তারপর আরও অনেক ধরনের মিষ্টি, সন্দেশ, তারপর মন্ডা ঠন্ডা বিক্রি হয়। তো সেখান থেকেই আমরা ভোগের জন্য মন্ডা কিনে নিয়েছিলাম। প্রত্যেকবার, আমি এটা ফার্স্ট টাইম পুজো দিচ্ছি, কিন্তু প্রত্যেকবার মামি দিদিরা নাকি এখান থেকেই নেয়। তো এইবার আমরাও এখান থেকেই নিয়েছি। আর এটা এবার আমি প্রথম পুজো দেবো। তো চলো, সব নেওয়া হয়ে গেছে, এবার যাই ভোগটা দিয়ে আসি। আর এখানে মনসা মঙ্গল গানও হয়, 1 সপ্তাহ আগে থেকে গান আসে। মঙ্গলবারে পুজোটা হয়, তার আগের সপ্তাহে মঙ্গলবারে এরকম গান আসে, পুরো 1 সপ্তাহ গান হয়, দিয়ে তারপরের মঙ্গলবার পুজোটা হয়, এরকমটাই নিয়ম। তো এখানে গান চলছে আর ওদিকে পুজো হচ্ছে। তো চলো দেখা যাক। সকলে দুয়া
কৃষ্ণ দাস কেঁদে বলে রেখো হরি। তো আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। দিয়ে এখন আমরা একটুখানি মেলাটা ঘুরে নেব। আর এই পুজোতে বলি হয়, পাঠা বলি দেওয়া হয়। তো পুজোর শেষে বলিটা হয়। অনেকে বলি দেখতে আসে, কিন্তু আমি বা আমরা কেউই দেখতে পারি না। অবশ্যই দেখা যায় না এরকমভাবে, কিন্তু অনেকে আসে দেখতে। আর দুপুরের পর থেকে, মানে এই পুজো শেষ হওয়ার পর থেকে প্রচণ্ড পরিমাণে ভিড় হয়। অন্য বার তো বৃষ্টি হয়, জানি না এবার কি হবে, কিন্তু অন্য বার না ওই টাইমটাতেই বৃষ্টি হয়। হয় একটু একটু আগে পিছু হয়, কিন্তু ওই দুপুরের পরই বৃষ্টি হয়, যে যখন সবাই ও পলুর সাথে পড়তো, ঘোড়া 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 ও শ্রাবন্তিকা তোর সাথে পড়তো, ঠিক ঠিক ঠিক, হ্যাঁ আমারই ভুল। এইদিকে বাবা, এই যে তুমি মেলা দেখছো, ভালো লাগছে মেলা, মেলা ভালো লাগছে, ভালো লাগবে। এই কোনো ভিডিওতে আসে না খেলা? আর এই পুজোটা হচ্ছে দুর্গাপুজোর মতনই একটা বড় উৎসব এখানকার মানুষদের কাছে। তো এই মানে এই পুজোর দিনে প্রায় প্রত্যেকটা বাড়িতে, প্রায় কেন বলবো, প্রত্যেকটা বাড়িতেই অনেক অনেক আত্মীয়স্বজন আসে। দুর্গাপুজোর টাইমেও এত মানে মজা হয় না যতটা এই পুজোতে হয়। মানে সবার বাড়িতে এরকম আত্মীয় আসে, তারপর মানে প্রায় প্রায় বাড়িতেই এরকম বলি দেওয়া হয় পাঠা। তো সেই উৎসব তো আছেই আলাদা করে। তো মানে এটা অনেক বড় একটা উৎসব, যেটাতে মানে সবাই খুব মজা করে। আর কিন্তু এটা এই একদিনের জন্যই, মানে এই পুজোর দিনেই মানে বেশ ভরপুর থাকে। তার পরের দিন ওই ছোটখাটো ভাঙা মেলার মতন থাকে, দিয়ে তারপর শেষ হয়ে যায়। তো আমরা বাড়ি এসে এখানে খেয়ে নিচ্ছি মুড়ি, মানে তখন ১টা বাজে, তখন আমরা সকালে টিফিন করছিলাম। দিয়ে বিকেলটাতে বাইরে বেরিয়েছি, তো দেখুন আকাশটাতে পাখিগুলো কেমন রাউন্ড মারছে, মানে খুবই সুন্দর লাগছিল দেখতে। এক ঝাঁক পাখি মানে এরকম গোল রাউন্ড হয়ে ঘুরছে। দিয়ে তারপর আমরা বিকেলে যাইনি আর মেলায়। মানে বাচ্চা-কাচ্চাগুলো কে নিয়ে আর যাওয়া হয়নি। ওরা ঘুমিয়ে গেছিল। দিয়ে তারপর সন্ধ্যেবেলায় ওরা ওঠার পর আমরা রেডি হয়ে গেছি মেলায় যাওয়ার জন্য। অন্য বারে আমরা বিকেল দিকেই যাই মেলায়। কিন্তু এইবার আমরা সন্ধ্যেবেলায় বেরোচ্ছি। আর এদিকে মিষ্টির চশমাটা আমি পরে নিয়েছি। আর ও আমাকে কত রকমের ব্যাখ্যা দিচ্ছে, আজকে দেবে না, কালকে দেবে। এরকমভাবে বলছিল যে, "আজ না কাল দেবো।" দিয়ে ওর চশমাটা আমি খুলে ওকে দিয়ে দিলাম। দিয়ে তারপর আমরা সবাই আ বেরিয়ে পড়েছিলাম। আর আমাদের মেহু তো কন্টিনিউ কাঁদছিল। কারণ ওর এত লোকজন মানে পছন্দ করে না। একটু মানে নিরিবিলি থাকতে পছন্দ করে। তো লোকজন দেখে ও একটু ঘাবড়ে যাচ্ছিল, ভয় পাচ্ছিল। আর কাঁদছিল গোটা রাস্তাটাই। তো এই যে আমরা মেলায় চলে এসেছি। আর দেখতেই পাচ্ছেন এখন একদমই ভিড় নেই। কারণ মানে কয়েকটা মাত্র লোকজন আছে। কিন্তু দুপুরে যেহেতু এবার না দুপুর দিকে বৃষ্টি হয়নি। যেহেতু সকাল দিকে বৃষ্টি হয়ে গেছে, দুপুর দিকে আর বৃষ্টি হয়নি। আর এবার নাকি প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল। মানে আমার বাড়ির এ মানে বাকিরা এসছিল দুপুরবেলায়, আমার মামি, মা, তারপর মাসিরা এসছিল দুপুর দিকে। তো ওরা বলছে প্রচণ্ড ভিড় ছিল নাকি দুপুরবেলাতে। আর এমনিতেও দুপুর দিকেই ভিড়টা হয়, কিন্তু এবার নাকি সবথেকে বেশি ভিড় হয়েছিল। আর বিকেলের পর মানে সন্ধ্যের দিকে পুরো ফাঁকা হয়ে যায়। ২-১ টা লোকজন থাকে। তো এই যে এরকম যেরকম দেখতে পাচ্ছেন সেরকমই লোকজন থাকে সন্ধ্যের পর। আর তার আগে পর্যন্ত প্রচণ্ড ভিড় থাকে। মানে ওই টাইমটাতেই এই দোকানগুলোতে বেশি সেল হয়। মানে সবাই দুপুর দিকে আসে খাওয়া-দাওয়া করে, মানে দুপুরে খাওয়া-দাওয়া করে সকালে পুজো দিয়ে চলে যায়। দিয়ে দুপুরে খাওয়া-দাওয়া করে তারপর মেলায় আসে সব ঘুরতে। তো তারপর সন্ধ্যের দিকে আমরা মানে এর আগেও এসছি, কিন্তু এইবারে সন্ধ্যাতেই এলাম। অন্য বারে কি হয় যে বিকেল বেলায় বা দুপুরের পরে একবার এলাম, দিয়ে আবার সন্ধ্যেবেলায় এলাম। কিন্তু এবার সন্ধ্যেবেলাতেই এসছি। তো পুরোটা একটু অড লাগছে, একটু ফাঁকা দেখে একটু অড লাগছে। তো
এইখানে বাচ্চাগুলোর জন্য মানে কিছু কিনবো ভেবেছিলাম, কিন্তু বাড়িতে এত আত্মীয়স্বজন এসছে আর সবাই এক একটা করে জিনিস বাচ্চাগুলোর জন্য দিয়েছে। মানে এত জিনিস হয়ে গেছে যে এখন চাইলে আমরাও একটা আলাদা করে দোকান মানে এরকম স্টল বসাতে পারি খেলনার। মানে দুটো বাচ্চা মিলিয়ে প্রচুর জিনিসপত্র হয়ে গেছিলো। সবাই আসছে আর সবাই দিয়ে যাচ্ছে। তো বাচ্চাদের জন্য আর কিছু নেওয়া হয়নি। আর এদিকে দিদি বলল ক্লিপ মানে যে ক্লিপগুলো হয় সেই ক্লিপগুলো চুজ করতে বলছিল। তো এখান থেকেই আমি দেখে, দেখে সবার জন্য একটা করে ক্লিপ চুজ করেছিলাম। আর আমার এক দিদি পিয়ালি ও আমাকে আর পুচুকে এই ব্রেসলেটটা কিনে দিয়েছিল। খুবই সুন্দর ছিল ব্রেসলেটটা। আমরাই চুজ করেছিলাম, ও কিনে দিল। আর এখানে এবার স্পাইরাল পটেটোর স্টল বসেছিল। এবার ১ম তো পুচুর খুব ইচ্ছে ছিল খাওয়ার। তো এটাই কেনা হলো স্পাইরাল পটেটো। এটা ফার্স্ট টাইম ট্রাই করবে ও। আর আমিও ফার্স্ট টাইমই ট্রাই করব। তো ওর এটা খেয়ে খুবই ভালো লেগেছিল। আর এটা মানে আজকের দিনটা মেলা থাকবে আর কালকের দিনটা থাকবে। তারপরে উঠে যাবে। মানে ধরতে গেলে ওই ২ দিনের মেলা। তো এই ২ দিনেই মানুষ প্রচণ্ড পরিমাণে মজা করে। আর এই যে সবশেষে সবাই একটা করে এগরোল খেলো আর আমি আর পুচু আইসক্রিম খেলাম। তো আইসক্রিম খাওয়ার পর আমরা এখন চলে যাব বাড়ি। তো আজকের ভ্লগটা এই অবধি। তো কেমন লাগলো আমাদের গ্রামের এই পুজো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর পরবর্তী ভিডিওতে পাশে থাকবেন। টাটা!